লোহার টুপি মাথায় দিতেও আমরা জানি। অতএব আমাদের ঘাবড়ানোর কোনো কারণ নাই। একেবারেই নীরবে চুপচাপ আমরা কিছু মহাব্বত আর ভালোবাসা ছড়ানোর চেষ্টা করি। সবাই রাজি আছি? কারা কারা রাজি একটু হাত দেখি। অন্তর থেকে হাত উড়াইছি। একটু পরীক্ষা করি আপনাদের দিলটা কেমন। রাজি তো? যারা অন্তর থেকে হাত উড়াইছেন তারা একটু সামনে আগায়া বসেন। একটু নৈরাশ্যের সামনে মজমাটাকে জমায়া বসলেই বুঝবো অন্তর ঠিক আছে। না আগাইলে বুঝবো অন্তরটা বেশি সুবিধার না, একটু আগায় যান। হ্যাঁ, একেবারে মহাব্বত নিয়ে মজলিসকে সুন্দর করে জমিয়ে বসা। মনে রাখবেন 3 জায়গায় ফাঁকা রাখতে নাই। কই জায়গায়? আওয়াজ দেন, কয় জায়গায়? নাম্বার 1, নামাজের কাতারে ফাঁকা রাখতে নাই। মসজিদে 5 কাতার, মুসল্লি 5 জন। আপনারা অডিয়েন্স থেকে জবাব দেন, 5 মুসল্লি 5 কাতারে দাঁড়াবে না 1 কাতারে? এটা তো আমরা বুঝি সবাই, ঠিক না? 1 কাতারে কি ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াবে না জন্মা? একেবারে কাঁধে কাঁধ লাগায়া। নাম্বার 2, দ্বীনি মজলিসে ফাঁকা রাখতে নাই। ফাঁকা জায়গায় শয়তান বসে। বলেন, কে বসে? আরো জোরে। শয়তানের সাথে কারো সম্পর্ক আছে? আলহামদুলিল্লাহ। নাম্বার 3 হলো জামাই বউয়ের মাঝে ফাঁকা রাখতে নাই। জামাই সন্দীপ, বউ মালদ্বীপ। কিয়ামত পর্যন্ত সন্তান হইব? শয়তান ওয়াসওয়াসা ঢোকায়। যেন স্বামী স্ত্রী পারতপক্ষে আলাদা থাকতে নাই। আমাদের এক মুহতারাম উস্তাদ ছিলেন, এখনো আছেন, তিনি জীবিত, অসুস্থ, বিছানায় পড়া। ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনিসিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম। তিনি আশপাশের মাহফিলে সভাপতি হতেন। রাত 12টা 1টা নাই, বলতো যে আমার নৌকা ঠিক করে দাও, আমি বাসায় চলে যাব। আরে বাজান, এত রাতে নৌকা দিয়ে বাসায় যাবেন? রাত্রটা থেকে যান। বলতো না, বাড়িওয়ালির হক আছে। বুড়া মানুষ, বুইরা কয় বাড়িওয়ালির হক আছে। এটা নবীজির সুন্নাহ। স্ত্রীকে পাশে রাখা, স্ত্রীর কাছে থাকা, মহাব্বত বৃদ্ধি হয়। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দেন, সবাই বলি আমিন। সাব্বির ভাই তো গরম মানুষ, মুজাহিদ মানুষ। আল্লাহ ভাই আমার ভাইকে মর্দে মুজাহিদ হিসেবে কবুল করেন, সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। فقد قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام। صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين।
সবাই মোহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم। रुखसार से बुर्का का जरा पर्दा उठा दूं, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दूं, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दूं, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दूं। ऐ बहर करम सदका हुसैन बिन अली का, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हूँ मुझे शरबत दी दार पिला दूं, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दूं। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दूं, दीदार दिखाते नहीं आवाज सुना दूं। जो लोगों के कहलाते हैं सग तेरी गली में, जो लोगों के कहलाते हैं सग तेरी गली में, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दूं, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दूं। सबाई पढ़ी अल्हम्दुलिल्लाह। আল মাদানী ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 15তম 3 দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আজ প্রথম রজনীর সমাপনী অধিবেশনে উপস্থিত মুহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হযরত ওলামাই কারাম, আজিজ তোলাবা, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের শুকর এবং সুজুদ যিনি মেহেরবানি করে দয়া ও মায়া করে রহমতি বরকতি জান্নাতি মজলিসে আপনাকে আমাকে কবুল ও মঞ্জুর করেছেন, এজন্য সকলেই কালিমাতুশ শুকুর একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুমিন বান্দা তার জীবন এবং সম্পদকে অনেক আগেই বিক্রি করে দিয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ঈমানদার আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে জীবন বিক্রি করে দিয়েছে। অতএব জান্নাত পাওয়ার জন্য জীবন দিতে হয়। ঈমানদার সব সময় জন্ম থেকেই প্রস্তুত আছে, ঠিক না? কারণ আমরা জানি দুনিয়াটা ক্ষণস্থায়ী, আমরা পরকালমুখী। যদিও সব সময় দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, ও আমাদের রব, দয়ার আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, পরকালেও কল্যাণ চাই। দুনিয়াতে কল্যাণ চাই বটে, কিন্তু দুনিয়া আমাদের উদ্দেশ্য নয়, আমাদের মূল মাকসাদ হলো আখিরাত, ঠিক না? দুনিয়াতে আমাদের তেমন কিছু চাওয়ার নাই এবং সন্তোষজনক কিছু পাওয়ারও নাই। আমরা চাই পরকালে, সন্তুষ্ট হতে চাই পরকালে, যেটা আল্লাহ বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা।
বরং সংখ্যাধিক্য মানুষ দুনিয়ার পেছনে দৌড়ায়, আর আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের জন্যই আখিরাতে নাজ ও নিয়ামতে ভরপুর করেছেন। আমরা আল্লাহর কাছে চাই, আর সেই চাওয়া পাওয়ার জন্যই আমরা বারবার প্রস্তুত থাকি। সেটা মরতে হয় তো মরতেও জানি, লড়তে হয় তো লড়তেও জানি, ঘাড়ে দিতে হয় তো ঘাড়ে দিতেও জানি। দীর্ঘ সময় পর্যন্ত পাকাপুক্ত ক্ষমতার চেয়ার থেকে আমরা তুলে ফেলতে পারি, এবং আমাদের আক্রমণে, আমাদের আগ্রাসনে, আমাদের পদক্ষেপে খুব অল্প সময়ের ভেতরে যার পরিকল্পনা ছিল 41 সাল পর্যন্ত ক্ষমতা ছাড়বে না, তাকে আমরা 40 মিনিট সময় দিতে পারি নাই। 40 মিনিটের আগেই সে ভারতে উধাও। এটা আমরা জানি। আমি প্রায় মাহফিলেই বলি, এই যে টুপিওয়ালা, মোল্লা, মৌলবী, সাধারণ নামাজি, দাড়িওয়ালা, গোনার বাইরে আমরা যারা, আমাদেরকে রাষ্ট্র গণে না, পৃথিবী গণে না, কিন্তু এই কথাই স্পষ্ট, গোনার বাহিরে সাধারণ মানুষের ক্ষমতায় যাওয়ার ক্ষমতা নাই, চেয়ারে বসার ক্ষমতা নাই। চেয়ারে যাওয়ার ক্ষমতা না থাকলেও চেয়ারে বসে লাফালাফি করলে ক্ষমতার থেকে কিভাবে নামাইতে হয় এটা জানে। নামানোর বুদ্ধি আমাদের আছে না নাই? হ্যাঁ, আমাদের এক উস্তাদ বলতেন, এই মনে রাখো, আমরা টুপিওয়ালারা ক্ষমতায় যেতে না পারলেও ক্ষমতার চেয়ারে আগুন ধরাইতে জানি। এবং সেদিন আস্তে আস্তে করে শেষ হয়ে আসছে। আজকের বাংলাদেশ কথা বলতেছে, পুরো বাংলাদেশকে যদি একটি অডিয়েন্স মনে করেন, তো অডিয়েন্স থেকে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে, ইসলাম মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নির্বিশেষে পুরো জাতি এ ব্যাপার ঐক্যবদ্ধ হয়েছে। সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাদেশী, প্রত্যেকের মনের চাওয়া অভিলাষ হলো জীবনে অনেক চুর চুট্টা, বদমাশ, লম্পট, দুর্নীতিবাজ, চান্দাবাজ, বেঈমান, নাফরমান, মাস্তান, জালেম অনেককেই আমরা সংসদের ভেতরে দেখেছি। এবার আলেমদের, কোরআনওয়ালাদের, ইসলামকে সংসদে দেখতে চাই। দাবি এখন জনগণের, কথা কন ঠিক কিনা? অতএব কারণে আমরা ঐক্যবদ্ধ থাকব ইসলামের সাথে, কথা বলেন ঠিক কিনা? আমি সব দলকে আহ্বান করব, যেহেতু জাতি ইসলাম চায়, প্রত্যেক রাজনৈতিক দলের পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, বাংলাদেশের মুসলমান, ইভেন হিন্দু খ্রিস্টানরাও যেহেতু ইসলামকে বিশ্বাস করে, এখনো হিন্দু ভাই একজন আলেমকে বিশ্বাস করে, খ্রিস্টান একজন আলেমের উপর আস্থা রাখে। অতএব কারণে বিনয়ের সাথে বলবো, রাজনৈতিক সকল দলের ঐক্যমতে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হওয়া দরকার। সংসদে কোরআন থেকেই কথা বলা দরকার। তাহলেই কেবল দেশ দুর্নীতিমুক্ত হবে ইনশাআল্লাহ, এবং বৈষম্য দূর হবে। ইসলাম সাম্যের সবক শিখিয়েছেন, ইসলাম দুর্নীতিমুক্ত এক সমাজ গঠন করেছেন, প্রমাণ করেছেন যে নেতা হওয়ার পরও গরিব থাকা যায়, গরিবেও নেতা হতে পারে। একজন হতদরিদ্র গরিব অর্ধেকটা পৃথিবীর শাসক হতে পারে। একজন হতদরিদ্র গরিব একটি নগরের গভর্নর হতে পারে। এটা ইসলামে বারবার প্রমাণিত, কথা বলেন ঠিক কিনা? এটাই প্রমাণিত। কারণ আল্লাহ বলেছে, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আলেমদের অন্তরে আল্লাহর ভয় বেশি। জোরে বলেন, কার ভয়? সবাই যদি একসাথে বলেন তো বলতে ভালো, শুনতে ভালো। আওয়াজ দিয়ে বলেন, কার ভয়? আলেমের অন্তরে কার ভয়? আর একটু জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় যার দিলের ভেতর ঢুকে যায়, তার দুইটা গুণ হাসিল হয়। দুইটা গুণ।
এক নম্বর, আল্লাহর ভয় যার দিলের ভেতরে পরিপূর্ণভাবে ঢুকে যায়, ওই বান্দারা দুনিয়ার আর কাউকে ভয় করে না, কোনো পরাশক্তির ভয় তার কাজ করে না। এমন কিছু মেডিসিন আছে যা খাইলে পরে অন্য সব মেডিসিন আর কাজ করে না, ঠিক না? যেমন অ্যালোপ্যাথিক মেডিসিন খাইলে পরে মেডিসিন কাজ করে না, এটা মনে করে ডাক্তাররা। আবার কিছু শাক সবজি আছে এগুলো খাইলে মেডিসিন দরকারই নাই। তো কখনো কখনো কোনো মেডিসিনের বিপরীত আরেক মেডিসিন কাজ করে না। আল্লাহ প্রদত্ত এক মেডিসিন মুমিন বান্দার জন্য, সেটা হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? একটু মোহাব্বতে বলেন কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার দিলের ভেতর ঢুকে যায়, তার দিল থেকে সব পরাশক্তির ভয় উঠে যায়। আমাদের সাব্বির আহমদ মাযহারি ভাই কথা বলতে ভয় পায় না কেন? কারণ সে জানে পরাশক্তি আল্লাহ আমার সাথে আছে। কথাগণ ঠিক কিনা? এভাবে যদি সব আলেমদের ব্যাপারে খবর নেন, ভয় পায় না কেন? কয় নরম সরম কথা কয়, মানুষের খুব মায়া লাগায়া চোখের পানি সাইরা সাইরা কথা কয়। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, সুলতানুল ওয়াইদিন, আমাদের কলিজার টুকরা পীর খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহুম, তিনিও মাঝে মধ্যে দেখছি গরম আওয়াজে কথা কয়। তো আমি জিগাই, আপনি কি ভয় পান না মিয়া? কই কিসের ভয়? আল্লাহর ভয় যার দিলে আছে তার দিলে আর কারো ভয় নাই, আর কাউকে সে পরোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক এতবার জেলখানায় গেল, জেলখানা থেকে বের হইয়া জেলখানায় যাওয়ার আগে বাঘের মতো কথা বলতো, বের হইয়া সিংহের মতো কথা কয়। ঠিক না? নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সাহেবের নির্বাচনী ময়দানে ঘুষি মারার দাঁত ফালাইয়া দিছে। ওনার সাথে বেয়াদবি করেছে, আক্রমণ করেছে, কিন্তু আল্লাহর ফজলে আল্লাহর কুতুব ভয় পায় নাই। 5ই আগস্টের আগে তিনি সর্বপ্রথম কারফিউ ব্যারিকেড ভেঙেছে। কথা বলেন ঠিক কিনা? ওনারা ভয় পায় না মিয়া। ওনারা ভয় না পাওয়ার কারণও আছে, বাঘের বাচ্চা বাঘই হয়। কথা কর না? বাঘের বাচ্চা। আল্লামা মামুনুল হকের বাপ আছিল শাইখুল হাদিস, যারে ভয় পাইতো সারা বাংলাদেশের সব নেতারা। মুফতি ফয়জুল করিমের বাপ হলো ফজলুল করিম পীর সাহেব। চরমনাই কালো মানুষ, কিন্তু কথায় আছিল গরম। আমাদের আকাবির বাপ চাচাদের ভেতরে বীর পুরুষ ছিলেন মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, কাউরে ভয় করতেন না। 103 বছর বয়স, সারাটা জীবন ভর দারুল হাদিসে বুখারী পড়ায়া পড়ায়া জিন্দেগি কাটাইয়া দিছে। মাদ্রাসা থেকে বের হইতেন না, কিন্তু নবীর মুহাব্বতে শাপলা চত্বরে চলে আসছে। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি একেবারে বুড়া মানুষ, নিজের জীবন বাজি রেখে নবীর মুহাব্বত কলিজায় নিয়া, শাহাদতের তামান্না নিয়া 103 বছরে নাস্তিকার বেঈমানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, যার হুঙ্কারের কারণে আজকে বেঈমান নাফরমান শাহবাগীরা পালাতে বাধ্য হয়েছে। শাহবাগীদের বেল নাই, এক বুড়া মানুষের আওয়াজে। কথা কন ঠিক কিনা? মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। আমাদেরও কোনো ভয় নাই। কথা কন ঠিক কিনা? মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা ছুয়া পিয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, মোরা ছুয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের।
মোরা হুঙ্কারা জানি মরহম পীর ফজলুল করিমের, মোরা হুঙ্কারা জানি মরহম পীর ফজলুল করিমের, যার আওয়াজ ভেঙ্গে চুরমার হতো মঞ্চ বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের। ওই সিংহ পুরুষ মুফতি আমিনী আকাবির আমাদের। আওয়াজ দিয়া কোন আমাদের কোনো ভয়, জোরে বলেন আমাদের কোনো ভয়। আওয়াজ দেন জোরে বলেন আমাদের সাথে আছে কে? ওয়াল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ইমানদার বান্দার একমাত্র অভিভাবক বন্ধু, জোরে বলেন কে? যার মাওলা আছে তার কোনো ভয় নাই। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা পেয়েছিলাম এক বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, মোরা পেয়েছিলাম এক বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, যার আওয়াজে ভেঙ্গে চুরমার হলো শাহবাগীদের মসনদ। আমাদের মালিক কে? কথাটা জোরে করবে, আরো জোরে। যার মালিক আছে তার কোনো ভয়, যার মালিক আছে তার কোনো ভয়, তার কোনো চিন্তা, তার কোনো টেনশন। যার মালিক নাই তার ভয়, যার মালিক আছে তার ভয় নাই। নমরুদের ভয়, কারণ নমরুদের মালিক আল্লাহ নাই। ইব্রাহিম নবীর কোনো ভয় নাই, ইব্রাহিম নবীর মালিক আল্লাহ আছে না নাই। ফেরাউনের ভয়, মূসা নবীর কোনো ভয় নাই। আই মিয়া ইমানদার বান্দার কোনো ভয় নাই, বেঈমানের ভয়ের শেষ নাই। যার দরুন তারা পালাই, মোল্লারা পালাই না, ইমানদাররা পালাই না। কথা কোন ঠিক কিনা? মুমিনরা পালায় না, পালাবেও না ইনশাআল্লাহ। সিদ্ধান্ত ফাইনাল। যার মালিক আছে তার ভয় নাই। একটা গল্প শোনাই আপনাদেরকে। আমার একটু বয়ান করতে কষ্ট হবে, কারণ দীর্ঘ পথ সফর করেছি। গত রাত মাহফিল ছিল সন্দ্বীপে। সন্দ্বীপ কি খুব ঢাকার কাছে? আবার রাতেই স্পিড বোট ভাড়া করে নদী পার হইছি। গাড়িটাই না আমার উপজেলা নবীনগরে আসছে, ফজর হইছে। সেখান থেকে সবাইকে নিয়ে 2 গাড়ি ভাড়া করে আলেম ওলামাদের নিয়ে আজকে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, আগামীর বাংলাদেশের মহানায়ক আল্লামা মামুনুল হক সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ ছিল। দুপুর 3টা পর্যন্ত সেখানে, মাঝখানে ঘুম নাই। আরো আজীব ব্যাপার হলো, গত রাতে সন্দ্বীপে বসেই খবর পাইছি আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে সন্তান দান করছে। ছেলে এবং তার মা হাসপাতালে ভর্তি, এখনো পর্যন্ত দেখা করতে পারি নাই। গত রাতে হলো। নবীনগর ব্রাহ্মণবাড়িয়ার পাশ দিয়ে আসছি, কিন্তু সন্তানকে দেখে আসার সময় পাই নাই। জাতীয় স্বার্থে, বৃহৎ স্বার্থে, ইসলামের স্বার্থে এখনো সন্তানের চেহারা দেখি নাই। কোরবানি করে দিয়েছি। ইসলামকে সংসদে নিতেই হবে, কোরআনকে সংসদে নিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? অনেক আবুল তাবুল প্রশ্ন করা, লোকেরা জিজ্ঞাসা করে, মাঝে মধ্যেই জানবার চাই, মোল্লারা সংসদে গিয়ে দেশ চালাবে কি করে? ওনারা তো খুব বেশি ডাক্তারি জানে না, ইঞ্জিনিয়ারিং জানে না, ব্যারিস্টার নাই, এসপিডিসি ইউনো নাই, ভালো কোনো হায়ার লেভেলের অফিসার তো কওমি মাদ্রাসা থেকে জন্মই হয় না। তো আলেম ওলামারা দেশ চালাবে কি করে? তো আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুফতি মুশতাকুন নবী কাসিমি সাহেব হাফিজাহুল্লাহ চট্টগ্রাম আল আমিন সংস্থার মাহফিলে স্পষ্ট জবাব দিয়েছেন। বিগত দিনেও সংসদে মমতাজকে দেখছি যে পড়াশোনা করে নাই, গোড়ার ডিম। কথা কয় না? ডাক্তারি না যায় নাও,
বেগম খালেদা জিয়া দেশ চালিয়েছেন। ডাক্তারি না জানায়ও, না জানার পরেও শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করেছেন। এর দ্বারাই প্রমাণ হয় এই বাংলাদেশে মমতাজ যদি দেশ চালাতে পারে, বেগম খালেদা জিয়া যদি দেশ চালাতে পারে, শেখ হাসিনা যদি দেশ চালাতে পারে, শাইখুল হাদিস মামুনুল হক কেন পারবে না? পীর সাহেব চরমনাই কেন পারবে না? আল্লাহ আমাদের কবুল করেন, সবাই বলি আমিন। নির্বাচন বুঝি না, সংসদও বুঝি না, তবে আগামীর বাংলাদেশে ইসলামী বিপ্লব ঘটাবার জন্য যদি আরেকবার অভ্যুত্থানের আহ্বান আমাদের নেতারা করেন, আমাদের মুরব্বীরা করেন, আমাদের ইসলামী নেতারা আমাদেরকে যদি ডাকেন, ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় সর্বোচ্চ মাকামে, সংসদে, আইন আদালতে ইসলামকে পাঠানোর জন্যে, ইসলামকে নিয়ে যাওয়ার জন্যে, ইসলাম দিয়েই আইন হবে, ইসলাম দিয়েই আদালত চলবে, ইসলাম দিয়েই সংসদ চলবে, একেবারে পারিবারিক জীবন থেকে নিয়ে, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় সামাজিক জীবনে ইসলামই হবে প্রধান টার্গেট, ইসলামই হবে প্রধান বিধান। এই বিধান কায়েমে যদি আবার আমাদেরকে অভ্যুত্থানের আহ্বান করেন, আমাদের নেতারা যদি আমাদের রক্ত চায়, আমাদের জীবন চায়, যদি শাহাদাতের নজরানা পেশ করতে হয়, ইসলামের জন্যে, মুসলমানের জন্যে, কোরআনকে সংবিধান বানাবার জন্যে, সংসদে আলেমদের পাঠাবার জন্যে, ইসলামকে ইস্টাবলিশ করার জন্যে, ইসলামী অভ্যুত্থানের জন্যে জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, শাহাদত বরণ করতে হয়। তু কারা কারা রাজি আল্লাহর হাত দেখাই। আল্লাহ আমাদের কবুল করেন, সবাই বলে আমিন। আমি কারো কাছে ভোট চাই নাই, ভোট চাইমো না, তবে সিদ্ধান্ত নেবার যেথায় সেথায় আমরা ভোট দেবও না। ঠিক আছে, আমরা ভোট দেব তাকেই যে ইসলামের পক্ষে থাকবে, পরিষ্কার। আমরা ভোট তাকেই দেব যে মানবতার পক্ষে থাকবে। আমরা ভোট তাকেই দেব যে কোরআন সুন্নাহর পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম নিয়ে সিনেমিনি খেলার সময় শেষ। যারা খেলার ষড়যন্ত্র করেছে, যারা সব সময় বলতো খেলা হবে, তারা এখন মাঠে নাই। কথা ঠিক না বেঠিক? এদেশের আলেম ওলামারা মাঠে আসে না নাই? মাঠে আসে না নাই? টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি মুসলমান আছে না নাই? থাকবে ইনশাল্লাহ। তো বলতেছিলাম, যাদের মালিক আল্লাহ নাই তাদের ভয় আছে, যাদের মালিক আছে তাদের কোনো ভয়। একটা গরু ঘাস খাচ্ছে জঙ্গলের কিনারায়, গল্প একটা বলি। বাঘে দিছে দৌড়ানি, গরু এক দৌড়ে, মনে করেন বুড়িগঙ্গা নদীর কিনারায় গিয়া লাফ দিয়া পড়ছে। তো নদীর কিনারায় সাধারণত কাদা মাটি থাকে, যেখানে পড়লে ডাইবা যায়, ঠিক না? তো গরু ডাইবা গেছে, আর নড়াচড়া করতে পারে না। বাঘেও পেছনে পেছনে দৌড়ে, আর গতি বেশি তো দিছে লাফ। এক লাফে 10 হাত দূরে যায় পড়ছে, গেছে ডাইবা। বাঘে ডাইবা গিয়া কয়, শালার গরু, তুইও মরছস, আমারও মরছস।